সাধনা দেবী বলছি। আজকের এই পুণ্য মহাসভায় যোগদানের জন্য নিখিল ভারত অখণ্ড মণ্ডলীর পক্ষ থেকে আপনাদের প্রতিজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অখণ্ড মণ্ডলী মাল্টিভার্সিটি এবং অযাচক আশ্রমের সমবেত উদ্যমে অনুষ্ঠানগুলি হচ্ছে। দেশের ও জাতির দলমত নিরপেক্ষ কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য। প্রায় 60 বছর পূর্বে এই হেদুয়ার মাঠে প্রায় প্রতি সন্ধ্যায় ঈশান কোণে ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠের সভা বসত, যাতে অদূর কালের ভাবী দধিচিরা আসতেন কিশোর মূর্তি ধরে। তারা আহরণ করতেন চরিত্র বলের প্রকৃত উৎসের মূল বস্তুটিকে। তারা আজ নেই, কিন্তু হেদুয়ার সেই মাঠ এখনো আছে। হেদুয়ার মাঠের তৃণগুচ্ছগুলি অনেক দিনের অনেক সর্বত্যাগী তরুণ তাপসের পুণ্য মূর্তি এখনো ধ্যান করে। সেই সকল ত্যাগী স্বদেশ সাধকদের চরণ উদ্দেশ্যে আমি একটি ভক্তি নম্র প্রণাম না রেখে পারছি না। জাতি যখন জাগে তখন সেই জাগরণের কতগুলি বাস্তব লক্ষণ চতুর্দিকে ফুটে উঠতে থাকে। তার চারণেরা মধুর কাকলিতে উষার আকাশ মুখরিত করে দেন। তার দ্রষ্টারা পূর্ব গগনে অঙ্গুলি নির্দেশ করে সবাইকে বলে দেন, ওঠো, জাগো, করো কাজ, মহিমা বিশাল। এই মাত্র যে সঙ্গীত কয়টি হলো, তা একদা এক শুভ প্রভাতের মধুপ গুঞ্জন, একদা এক পুণ্যময়ী উষার বিভোগের গান। জাতি যখন জাগে তখন দধিচির ন্যায় পরার্থে আত্মদানের জন্য কারাকারি পড়ে যায়। জাতির জাগরণের ইহাই লক্ষণ। একদা আমরা জেগে উঠেছিলাম, তাই আজ জাগরণ যুগের বিস্মিত সঙ্গীতগুলি শুনতে আমাদের ভালো লাগে। দধিচি একটি নাম, যেই নামটি ভারতীয় চিন্তার জগতে একটি অপ্রতিদ্বন্দ্বী নাম, একটি আদর্শ নাম, সহস্র যোজন দূরে স্থাপিত একটি মাইলস্টোন। নিজের স্বার্থের জন্য নয়, জগতের স্বার্থের জন্য জীবন দান এর বিশেষত্ব। ছোট দান দিয়ে সে তুষ্ট নয়, বৃহত্তম দান, মহত্তম দান, সর্বস্ব উৎসর্গ করা দান হচ্ছে এর বিশেষত্ব। দান করব, প্রতিদানে কিছুই চাইব না। ধন না, মান না, যশ না, প্রতিপত্তি না, চাইব না কর্তৃত্ব, চাইব না নেতৃত্ব, চাইব না রত্নখচিত স্বর্ণ সিংহাসন, চাইব না ইতিহাসের স্তুতি, চাইব না শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এরই নাম দধিচির দান। শ্রী শ্রী বাবামণি তার অখণ্ড সংহিতার বাণীতে দধিচির এই পরিচয় দিয়েছেন। দধিচির দান কি সবাই দিতে পারে? পারে কি চরিত্রহীনেরা? না, পারে না, নিশ্চয় পারে না। দেশ আজ চূড়ান্ত চরিত্রহীনতায় হাবুডুবু খাচ্ছে। সুতরাং আমাদের চরিত্র সাধনার আজ যে সত্যই প্রয়োজন, এই বোধটি মানুষের মনে জাগিয়ে দেবার আগ্রহে আচার্য স্বরূপানন্দের এই সুমহৎ আন্দোলনের আত্মপ্রকাশ। অন্যান্যদের রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি প্রভৃতি কোন নীতির সঙ্গে বিরোধ না করে বা অন্তরঙ্গ না হয়ে
তিনি নিরপেক্ষভাবে এই একটি কাজ দীর্ঘকাল ধরে করে এসেছেন। সেই সীমাবদ্ধ আয়তনের ক্ষুদ্র পরিসর আন্দোলনটিকে দেশব্যাপী করার আগ্রহেই আমরা আন্দোলনকে চালিয়ে যাব। এমন এক মহাপুরুষ এই আন্দোলনের কর্ণধার হয়েছেন, যিনি জীবনে কখনো লোকযশের লিপ্সা করেননি, কিন্তু যার জীবনের প্রত্যেকটি দিন এক একটা উৎসর্গের দিন। হে চাঁদপুরের ঘোড়ামারার মাঠ, তোমাকে সহস্র প্রণাম, কেননা তোমার কোলেই জন্ম নিল পবিত্র চরিত্র গঠন আন্দোলন।